বিশ্বে এমন একটি দেশ আছে যে দেশে ফুটবল হয় নিয়মিত, তবে ফুটবলের নিউজ হয় না। এমনকি লিগ হয় নিয়মিত, তবে সেই লিগের তথ্য প্রকাশ হয় না। কার সাথে কার খেলা তা জানা যায় শুধু মাঠের সামনেই। টেলিভিশনে লাইভ 90 মিনিট দেখানো হয় না, কেটে কেটে 1 ঘন্টা করে দেখানো হয়। মাঠে ইংলিশ বর্ণ মুছে দেওয়া হয়। উত্তর কোরিয়ার রহস্যময় ফুটবল নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে সাধারণ জীবনের অনেক কিছুই বাইরের বিশ্বের কাছে রহস্যে ঘেরা। সেই তালিকায় ফুটবলও ব্যতিক্রম নয়। দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ডিপিআরকে প্রিমিয়ার লিগ নিয়ে তথ্য পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। ম্যাচের সূচি আগেভাগে প্রকাশ করা হয় না। স্থানীয় সমর্থকরাও জানতে পারেন কোন ম্যাচ কবে হবে স্টেডিয়ামের বাইরে আগের দিন নোটিশ লাগানোর পর। বাইরের বিশ্বের জন্য বিষয়টি আরও কঠিন। ফিফার সদস্য হলেও উত্তর কোরিয়ার ঘরোয়া ফুটবলের স্কোর কোনো আন্তর্জাতিক লাইভ স্কোর অ্যাপেই দেখা যায় না। মৌসুমের মাঝে মাঝে রাষ্ট্রীয় গণমাধ্যম ছোট ছোট আপডেট দিলে তবেই কিছু তথ্য বাইরে পৌঁছায়। তবুও যেসব তথ্য পাওয়া যায় তা দিয়ে লিগের একটি কাঠামো বোঝা যায়। পুরুষ ও নারী দুই বিভাগেই 3 স্তরের লিগ ব্যবস্থা রয়েছে। মৌসুম সাধারণত ডিসেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এবং এটি 3টি ধাপে বিভক্ত। ফিফার হিসেবে খেলোয়াড়রা অপেশাদার হলেও বাস্তবে তারা যেসব প্রতিষ্ঠান বা সরকারি দপ্তরের প্রতিনিধিত্ব করেন সেখান থেকে বেতন পান। দেশটির সবচেয়ে সফল ক্লাব এপ্রিল 25 স্পোর্টস ক্লাব, সংক্ষেপে 4.25। উত্তর কোরিয়ার বিপ্লবী সেনাবাহিনী প্রতিষ্ঠার দিনের নামে এই ক্লাবের নামকরণ। এখনও পর্যন্ত তারা 22টি লিগ শিরোপা জিতেছে এবং 2019 সালে এএফসি কাপের ফাইনালে উঠেছিল। শীর্ষ লিগে মোট 12টি দল রয়েছে, যাদের বেশিরভাগই পিয়ংইয়ং ভিত্তিক এবং বিভিন্ন শিল্প কারখানা বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম রুংরাডো পহেলা মে স্টেডিয়াম। তায়েদং নদীর একটি দ্বীপে অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 1,14,000। 16টি খিলান দিয়ে তৈরি এর নকশা ম্যাগনোলিয়া ফুলের মতো দেখানোর উদ্দেশ্যে করা হলেও দূর থেকে অনেকের কাছে এটি যেন ভিন গ্রহের কোনো মহাকাশযানের মতো লাগে। শহরে আরও আছে 50,000 দর্শক ধারণ ক্ষমতার কিম ইল সুং স্টেডিয়াম এবং 30,000 আসনের ইয়াংগাদো স্টেডিয়াম। তবে বিদেশিদের জন্য এসব স্টেডিয়ামে খেলা দেখা মোটেও সহজ নয়। পর্যটকদের বিশেষ ট্যুরের মাধ্যমে সেখানে যেতে হয়। ম্যাচের সময় তাদের স্থানীয় দর্শকদের থেকে আলাদা রাখা হয় এবং সারাক্ষণ সরকারি গাইড, যারা অনেকটা প্রহরীর মতো আচরণ করেন, তাদের সঙ্গে থাকেন। দেশটির টেলিভিশনে ঘরোয়া লিগের পূর্ণ ম্যাচ খুব কমই দেখানো হয়, বরং সংক্ষিপ্ত হাইলাইট বা সংকলন দেখানো হয় বেশি। মজার বিষয় হলো অনেক উত্তর কোরিয়ান নিজেদের লিগের চেয়ে ইউরোপের বড় লিগগুলোই টিভিতে বেশি দেখেন। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ প্রচারিত হয়, তবে লাইভ নয়, কখনো কখনো 1 বছর দেরিতে।